আরজিকর হাসপাতালে এক পড়ুয়া চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া একটা নির্মম ঘটনা সারা রাজ্যের চিকিৎসকদের মনকে নাড়িয়ে দিয়েছে। জুনিয়র চিকিৎসকরা শামিল আন্দোলনে। আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের শুনানিতে সোমবার রাজ্যের পক্ষ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় তাতে দাবি করা হয় রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতির ফলে ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। কর্মবিরতির ফলে 23 জন মারা গিয়েছেন বলেও সুপ্রিম কোর্টে দাবি করে রাজ্যের এমন তথ্য প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ডাক্তাররা। তাদের মতে আন্দোলনরত চিকিৎসকরা আন্দোলনে থাকলেও হাসপাতালের বাইরেই তারা রোগী পরিষেবা দিচ্ছেন। চলছে অভয়া ক্লিনিকও। এছাড়াও হাসপাতালের ভিতরে অনবরত পরিষেবা দিচ্ছেন সিনিয়র ডাক্তারেরাও। তাই তাদের দাবি রাজ্য সরকারের এই দাবি সম্পূর্ণ ভুল। এমন কথাই শোনা গেল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের মুখে। শুধু মুখের কথা নয়, একেবারে তথ্য প্রমাণ সামনে রেখে তারা জানালেন গত 7 দিনেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা পেয়েছেন 10,000-এর বেশি রোগী। সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের কথায় রাজ্য সরকারের এই দাবি হতাশাজনক। এটাও এক ধরনের অবিচার। এই কথাগুলো শুনতে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। জানেন, এই ছেলেগুলো কি পরিশ্রম, এরা যে অভয় ক্লিনিক চালাচ্ছে, পেশেন্টদের পরিষেবা দিচ্ছে, তো এরা ভেতর থেকে, এটা অন্তর থেকেই তারা দিচ্ছে। তাহলে এইভাবে সমালোচনা করে এদেরকে শুধু হতাশ করা নয়, এদের প্রতি অমর্যাদা করা, এদেরকে মানে কি বলো যে এরপরে ইনজাস্টিস, এটা এক ধরনের ইনজাস্টিস। যবে থেকে আন্দোলন শুরু হয়েছে সেই দিন থেকেই যত জুনিয়র ডাক্তার আছে প্রথমে তারা সিজওয়ার্কে ছিল, কিন্তু মানুষের পরিষেবাটা তারা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা তার কিছুদিন পর থেকেই সিনিয়র স্যাররা যেমন দেখছিলেন, তার সাথে আমরা জুনিয়র ডাক্তাররাও যেহেতু হসপিটালে সেফ ফিল করিনি, তাই বাইরে বসে আমরা পরিষেবা দেওয়া শুরু করেছি। কিন্তু এই হিসাবের পরে গিয়েও বলতে চাইব, ডেলি এখানে যে কত অজস্র রুগী দেখা হচ্ছে এই ছাদের তলায়, সেটা আপনারা নিজে আসলেই দেখতে পাবেন। রুগী দেখা হচ্ছে না এই কথাটা ঠিকভাবে অ্যাসেস করতে হবে। আমার মনে হয় রুগী দেখা হচ্ছে না এই কথাটা ভুল। শুধু আন্দোলনরত চিকিৎসকরা নন, এই হাসপাতালে গিয়ে দেখা গেল চিকিৎসা করাতে আসা রোগীরাও বলছেন পরিষেবা তারা সঠিকভাবেই পাচ্ছেন। রোগীদেরও দাবি পরিষেবা চলুক, সঙ্গে চলুক তাদের আন্দোলন। আন্দোলন থেমে গেলে কাদম্বিনীর সঙ্গে অবিচারের আশঙ্কা রয়েছে রোগীদের মনেও। আমরা তো দেখালাম, আমরা ভালোভাবেই পরিষেবা পেলাম এবং ডাক্তারবাবুরা খুব ভালোভাবেই দেখলেন। আন্দোলন আমরাও চাই যে আন্দোলনটা যাতে হয়, আমরা এটার বিচার চাই, কিন্তু মানুষ যেন স্বাভাবিকভাবে পরিষেবাটা পায়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়, আমরা সেটাই চাই। হ্যাঁ, অবশ্যই ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন, পরিষেবা পাওয়া যাচ্ছে। আমরা সব কিছুই ডাক্তার দেখেছেন। একটাই কথা বলবো যে পরিষেবা চলেও আন্দোলনটা চলুক, কারণ আমাদের বিচার চাই। এটা কে ঠিক কে ভুল? সুপ্রিম কোর্টে দেওয়া রাজ্যের তথ্য ঠিক নাকি আন্দোলনরত চিকিৎসকদের মন্তব্য ঠিক, তা বিচার করবে দেশের সর্বোচ্চ আদালত। তবে আপাতত জুনিয়র চিকিৎসকদের বক্তব্য পরিষেবা ব্যাহত না করে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবি উঠবে না। কবে মিলবে সুবিচার? অপেক্ষায় সকলেই। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।